আমল করা খুব কঠিন, তার থেকে আরো কঠিন পৌঁছানো। কেন সব আমল আল্লাহর দরবারে যাবে না, বান্দার আমলের পাহাড়ও থাকবে কিন্তু জাহান্নামে যেতে হবে। খালি পদ্ধতি ঠিক না থাকার কারণে, খালি নকশাটা ঠিক মতো নবিয়ানা না হওয়ার কারণে, নবিয়ানা তরিকাতে না হওয়ার কারণে, নবিয়ানা পদ্ধতিতে না হওয়ার কারণে, নবিয়ানা নকশায় না হওয়ার কারণে সব আমল কিন্তু যাবে না, যাবে না। আপনি এখান থেকে 90 কিলোমিটার চলে গেলেন, কি আপনি এখান থেকে 85 কিলোমিটার গেলেন, কিংবা আপনি এখান থেকে 100 কিলোমিটার দূরে গেলেন, জামাই বাড়ি গেছেন 100 কিলোমিটার দূরে, আপনি হিসাব করে দেখলেন 48 মাইল আমি অতিক্রম করেছি, সেটা 78 কিলোমিটার থেকে 80 কিলোমিটারের কাছাকাছি। আপনি হিসাব করে দেখলেন আমি মুসাফির হয়ে গেছি। কিন্তু আপনি যদি জোর করে বলেন মুসাফির হয়েছে তো কি হয়েছে, আমি কসরের নামাজ পড়বো না, আমি জোর করে জোহরের নামাজই পড়বো, কবুল হোক তাতে নাই হোক, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজই পড়বো। যদি আপনি এই মনে করে যদি ইচ্ছা করে আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের গায়ের ক্ষমতা দেখিয়ে যদি জোর করে যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজটা পড়লেন, ও বাবাজি শুনে, হতে পারে এই আমলটা আল্লাহর দরবারে নাও পৌঁছাতে পারে। কেন আমল হবে নবিয়ানা তরিকায়, আমল হবে আল্লাহ রাসূলের দেখানো রাস্তায়। কথা কিছু বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, সব আমল যাবে। কেন আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? আমল যদি আপনাকে কবুল করতে হয়, একমাত্র নবীর দেখানো রাস্তা, নবিয়ানা তরিকা, নবিয়ানা পদ্ধতিতে, তবে আপনার আমল কবুল হবে, নতুবা আপনার আমল কিন্তু আল্লাহ দরবারে যাবে না। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকেই তোমরা বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ, আমার আদেশ আর নিষেধ। নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ, আমার আদেশ আর নিষেধ। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ তুলে ধরেছে। এজন্য মনে রাখবেন, সারা পৃথিবীর মুসলিম কমিউনিটির মানুষ যারা আছেন সে রাসূলুল্লাহকে মডেল হিসাবে মেনে নিয়েছেন। নবী হলেন তাদের জন্য মডেল। নবী যে রাস্তা দেখাবে সেই রাস্তাটাই আপনাকে, সেই রাস্তা ধরেই আপনাকে অগ্রসর হতে হবে, সেই রাস্তায় আপনাকে ধাবিত হতে হবে। কারণ মনে রাখবেন, নবীর দেখানো রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। এজন্য রাসূলুল্লাহ হলেন আমাদের হৃদয়, নবী হলেন আমাদের হৃদয়, নবী হলেন আমাদের জান, নবী হলেন আমাদের আত্মা। কিন্তু বড় দুঃখ লাগে, এই পৃথিবীর জমিনে কিছু কুলাঙ্গার, এই পৃথিবীর জমিনে কিছু কুলাঙ্গার, আমার তো মনে হয় এদের জন্মের ঠিক আছে নাকি তাও জানি না।
আমার রাসূল সম্পর্কে বেফাস মন্তব্য করে, আমার নবী সম্পর্কে নানা রকম কটু কথা বলে, রাসূলুল্লাহকে নিয়ে নানা রকম মন্তব্য করে, নবীকে নিয়ে বেফাস কথাবার্তা বলে, নানা রকম মন্তব্য করে। এই পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে, কিছু নাস্তিক মুসলমান, আবার কিছু নাস্তিক যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এরকম কিছু নাস্তিক মার্কা মুসলমান আর কিছু নাস্তিক, তারা আমার নবীকে নিয়ে এমন এমন কথা বলে। মনে রাখবেন, সারা পৃথিবীর নবীর প্রেম যাদের মধ্যে আছে, তাদের হৃদয়ে আঘাত লাগে, তাদের অন্তরে আঘাত লাগে। এই কয়েকদিন আগে আপনারা জানেন কি তন্ময় নাকি নাম, তন্ময় ভট্টাচার্য, বেটা কতদূর পড়াশোনা করেছে আমার জানা না, ভাবতে অবাক লাগে। নাকি না এতদিন ধরে একটা রাজনীতির সঙ্গে, একটা দলের সঙ্গে যুক্ত ছিল, বাজার ভালো নাই বলে আবার বিজেপিতে ঢোকার লাইন করছে নাকি, তাও আমার জানা নাই। হঠাৎ করে আমার নবীকে নিয়ে কোথাও কিছু নেই, জানে এমন একজনকে অ্যাটাক করতে হবে যাতে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে লাগে। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, নবীকে নিয়ে যারা কুমন্তব্য করো, রাসূলুল্লাহকে নিয়ে যারা বেফাস মন্তব্য করো, মনে রেখো, তোমরা আমার নবী সম্পর্কে যদি বাজে মন্তব্য করো, সারা পৃথিবীর 200 থেকে 300 কোটি মুসলমানের হৃদয় থেকে রাসূলুল্লাহকে মুছে দিতে পারবে না। মনে রাখো, নবী হৃদয়ে আছে, নবী অন্তরে আছে, নবী ভিতরে আছে। তোমার জ্ঞান নাই, নবী সম্পর্কে তুমি স্টাডি করো না, পড়াশোনা করো না, নবীকে নিয়ে তোমার জানা নাই, নবীকে নিয়ে তুমি স্টাডি করো না। তুমি গুগলে গিয়ে সার্চ করে দেখো, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মহামানব সার্চ করো, এক নম্বরে আমার রাসূলুল্লাহর নামটাই বেরিয়ে আসবে। মনে রেখো, তোমার মতো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বললেও আমার নবীর শান মানকে খাটো করতে পারবে না। মনে রেখে দিও, তুমি নবী সম্পর্কে তোমার স্টাডি নাই, পড়াশোনা নাই, তুমি বেফাস মন্তব্য করে দিলে, তোমার মুখে যা এলো তাই বলে দিলে। তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু নাকি এক হাতে নিয়ে তরোয়াল আর এক হাতে কোরআন নিয়ে নাকি প্রচার করেছে। তোমার কাছে এরকম কোন তথ্য আছে? তোমার মতো মানুষগুলোর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা মুসলমানের রাস্তায় নেমে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে তীব্র শাস্তি দাবি করা উচিত। মিডিয়া ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মিডিয়ায় প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন, যারা হিন্দি নিউজ করেন, হিন্দিতে যারা নিউজগুলো করেন, এগুলো ব্যাপকভাবে নিউজ করে দেন যাতে করে পাশ্চাত্য দেশের মানুষ দেখে, আরো দুবাই, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির মানুষের কাছে যেন পৌঁছে যায়, যাতে করে এমন ভাবে রাস্তায় নামবে, এমন ভাবে রাস্তায় নামবে, এমন ভাবে প্রেসার দেওয়া হবে যাতে করে এই কুলাঙ্গারগুলো উপযুক্ত শাস্তি হওয়া দরকার। বেয়াদব কোথাকারে, তুমি জানো নবী হাতে তরোয়াল নিয়ে কোরআন নিয়ে প্রচার করেছে, একটা জায়গায় তোমার তথ্য দেখাতে পারবে? উইদাউট তথ্য ছাড়া কথা বলো, উইদাউট তথ্য, তোমার কাছে কোনো তথ্য নাই। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, জজ বার্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরির মতো মানুষ, কেসিয়া স্কেলের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ যারা পৃথিবীর জমিনে পপুলার হয়ে গিয়েছিলেন, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এই সমস্ত হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets, এটা বলতে তারা বাধ্য হয়ে গেল। তুমি নবীর বিরুদ্ধে সমালোচনা করো। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, যত দূর হাত যায় তত দূর চুলকাবেন, তার বেশি চুলকাতে যাবেন না। তার বেশি চুলকাতে গেলেই অঘটন ঘটবে। নবীকে নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করেন, মনে রাখবেন আজও সারা পৃথিবীর 250 থেকে 300 কোটি মুসলমানের হৃদয়ে হৃদয়ে হৃদয়ে
যারা জায়গা দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মনে রাখবেন নবীর জন্য তৎকালীন সময়ে যেমন সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছেন, নবীর জন্য আজও মানুষ জীবন দিতে প্রস্তুত আছে। মনে রাখবেন নবী আমাদের ঈমান। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আজ এই সমস্ত কুলাঙ্গার গুলো কখনো তসলিমা নাসরিন, কখনো আপনার কি বলে আপনারা জানেন, কখনো আপনাদের জানা আছে নূপুর শর্মা, আপনাদের জানা আছে এই সমস্ত কুলাঙ্গার গুলো আমার নবীকে আক্রমণ করে ফেমাস হতে চায়। মনে রাখবেন এই ফেমাস হয়ে কোনো লাভ নাই। যেদিনে এমন ভাবে ছড়িয়ে যাবে সারা পৃথিবীর মুসলমান যখন রাস্তায় নামবে, তখন মনে রাখবে তোমার এমন চরম শাস্তি দেয়া হবে, সেদিনে কিন্তু জায়গা খুঁজে পাবে না। সাবধান করে দিলাম, নবী নিয়ে বাজে কথা বলতে যাবেন না। নবী আমাদের হৃদয়, নবী আমাদের অন্তর, নবী আমাদের ভালোবাসার জায়গা, নবী আমাদের ভালোবাসা, নবী আমাদের হৃদয়ে আছেন, নবী আমাদের অন্তরে আছেন, নবী আমাদের ভিতরে স্থান পেয়েছেন, জায়গা পেয়েছেন। নবী সম্পর্কে বাজে মন্তব্য করতে যাবেন না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কোন রাজনৈতিক দল যদি আপনার ভালো না লাগে, ভিন্ন রাজনৈতিক দলেতে যদি আপনি যোগ দিতে যান, সেটা আলাদা কথা, ভিন্ন কথা, কিন্তু নবীকে আক্রমণ করে ফেমাস হওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন না। সেকুলার মানুষেরা রাস্তায় নামবে, হিন্দু মুসলমান রাস্তায় নেবে, মনে রাখবেন এমন ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শাস্তির দাবি করবে, তখন কিন্তু আপনি নিরুপায় হয়ে যাবেন, আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। যাই হোক, চলুন কোন কথা বলতে 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 আমি এতদূর চলে আসছিলাম জানো। আমি আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু আজকে যেটা রেখেছিলাম সেটা হলো যে পদ্ধতিটা হবে নবী আনা, তাই তো নাকি? ইবাদতটা হবে নবী আনা, নবী আনা তরিকাতে ইবাদত হবে, না হলে কিন্তু আল্লাহর দরবারে যাবে না। কেন আমি এটাই বলেছিলাম যে সব আমল কিন্তু আল্লাহর দরবারে যাচ্ছে না। মনে আছে আপনাদের? এই কথা বলতে 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 আমি এতদূর চলে এসেছিলাম। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন। হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله الطاعة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামুহুম, আইয়ুন নাসি আকরামুহুম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটু বলে দেন কোন মানুষটা সম্মানিত ব্যক্তি? কোন মানুষটা? কোন মানুষটা? একটু বলেন, কথা বলেন। কোন মানুষটা সম্মানিত? কোন মানুষটা সম্মানিত? আইয়ুন নাস আকরাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামুহুম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর
কোন মানুষটা সম্মানিত ব্যক্তি? নবী বললেন ক্বালা আকরাবুকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী বললেন সেই মানুষটা আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত, যে মানুষটা আল্লাহর দরবারে সব থেকে বেশি পরহেজগার। কিছু কথা বুঝতে পারলেন? চলুন এবার আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই। দুনিয়ার জমিনে, দুনিয়ার দৃষ্টি দিয়ে যদি একবার দেখে, আচ্ছা বলেন তো দেখি সম্মানিত ব্যক্তি আমরা কাদেরকে মনে করব? যে লোকটা টাকা পয়সা বেশি, তাহলে যে লোকটার হাতে রাজ ক্ষমতা আছে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে, তাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি, সম্মানীয় মানুষ বলি। চাচা বলছেন না? আপনারা বলেন কাকে বলেন? যে লোকটার টাকা পয়সা বেশি তাকে বলবেন না? আরে কথা বলেন, আমার দিকে তাকান, উত্তর দেন, বোঝেন, বলবেন না? রাজ ক্ষমতা যার হাতে আছে সে সম্মানীয় ব্যক্তি বলবেন না? বলেন না? চলেন তাহলে আপনাকে একটু মিসাল দিই। আপনার মহল্লার ইমাম যদি কৃষ্ণমাটি মাজার মোর মাথায় যায়, মোর মাথাটা মানে সাতুলি কাছে কাছে ঘোলা, আপনার মহল্লার ইমাম যদি ঘোলা বাজারে যায় এক কাপ চা খেতে, কটা লোক দেখা করে? একেবারে হাতে গোনা যদি কটা লোক যারা মসজিদের মুসল্লি সামনাসামনি যদি পড়ে যায়, বলে আসসালামু আলাইকুম। কিন্তু আপনার এলাকায় যদি প্রধান গিয়ে একবার ভোলা বাজারে গিয়ে দাঁড়ায় চা খেতে, আপনারাই বলেন না বাবু, আমি কেন বলতে যাব? বলে 100 লোক দাঁড়াবে। চাচা ঠিক বলছে? ও চাচা বলছে আরো বেশি। দেখেছেন? এবার লাইন আসছে, 100 লোক দাঁড়িয়ে যাবে, আরো বেশি। যদি 100 লোক আপনার ওই প্রধানকে যদি ঘিরে ফেলে, কে সে বলছে দাদা দাদা দাদা, ইন্দিরা বাসনের ঘর ঠকে না, কে সে বলছে দাদা পাইপ বসিয়েছিলেন কিন্তু পানি নিকাশের জন্য পাইপ লাগানো হয়েছে, পাইপটা জ্যাম হয়ে গেছে, যাচ্ছে না। নানা রকমের আশা, নানা রকমের অভিযোগ নিয়ে প্রধানের কাছে গিয়ে 100 থেকে 200 লোক ঘিরে ফেলেছে, কি হবে একবার বলো? তাহলে সম্মানীয় ব্যক্তিকে প্রশ্নটাকে বুঝবেন। আমি বলেছি দুনিয়ার দৃষ্টি দিয়ে, দুনিয়ার হিসাবে, আমি কিন্তু ভেঙে দিয়েছি দুনিয়ার হিসাবে কে সম্মানিত ব্যক্তি। আপনার বাড়িতে যদি একটা গরিব মানুষ আছে চাচা, আপনার থেকে যদি গরিব হয়, আপনি চিন্তা করে দেখলেন এই তো অমুক এসেছে, টেনশন নাই, একটা আপনি কাঁচা 2 রকমের বিস্কুট একটু চানাচুর ভাজা দিয়ে গরিব মানুষটার একটু টিফিন করিয়ে ছেড়ে দিলেন। কিন্তু আপনার বাড়িতে যদি একটা বড় লোক অতিথি মেহমান চলে আসে, মেহমানটা যদি আপনার বড় লোক হয়, অতিথিটা যদি বড় লোক হয়, ধনী ব্যক্তি হয়, 2খানা যদি ইট ভাটার মালিক হয়, 3খানা যদি ভেরির মালিক হয়, সাতুলির উপরে বিরাট মার্কেট আছে, মার্কেটের মালিক হয়, যদি আপনার বাড়িতে আসে শুধু লিকার চা দিয়ে ছাড়বেন না নাস্তা পানি বাড়াবেন? এই বললো সম্মানীয়, এই বললো সম্মানীয়।
তখন বলছেন এটা বড় লোক, বড় লোকের খাতির যত্ন আলাদা, আর গরিব লোক হলো আলাদা। বড় লোককে আমরা তাজিম করি, সম্মান দিই আলাদা। এজন্য বড় লোক সম্মানিত ব্যক্তি আমরা মনে করি, রাজনীতির নেতারা আমরা সম্মান দিয়ে কি সম্মানিত ব্যক্তি বলে মনে করি। কিন্তু নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আকরামুহুম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবথেকে সম্মানিত ব্যক্তি কে? নবী বললেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বললেন সেই মানুষটাই সবথেকে বেশি সম্মানিত, সেই মানুষটা আল্লাহ পাকের দরবারে সবথেকে বেশি সম্মানিত, যে ব্যক্তিটা যত পরহেজগার বেশি। জোরে হয় না, আরো জোরে বলেন। যে লোকটা পরহেজগার, দিনদার, খোদা ভীরু, যে লোকটা পরহেজগার, যে লোকটা পরহেজগার, দিনদার, খোদা ভীরু, সে মানুষটা আল্লাহ পাকের দরবারে তত বেশি সম্মানিত। জোরে সুবহানাল্লাহ বলবেন। আপনাদের ব্যাপার, আমি জোর করব, আমি জোর করব। বিশ্বাস করেন 2024 সাল থেকে নিয়ত করেই নিয়েছি আর সুবহানাল্লাহ বলতে জোর করব। আপনাদের ব্যাপার, আপনার ব্যাপার। কেন? আপনার নিজের একটা বয়স হয়েছে আর ওয়াজ শোনারও একটা বয়স হয়েছে। কথা বলেন, আপনার নিজের বয়স যদি 80 বছর হয়, ওয়াজ শোনার বয়স 50 বছর। কথা বলেন, তো 50 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনি যদি হিসাব করে দেখেন যে সুবহানাল্লাহ বলার প্রয়োজন নেই, তো বলবেন। কথা বলেন যে, আর আপনার এই 50 বছরের বয়সকে কাজে লাগিয়ে আপনি যদি হিসাব করে দেখেন, আপনার বয়সের অভিজ্ঞতা দিয়ে যদি দেখেন যে সুবহানাল্লাহ বলা দরকার, তাহলে বলবেন। আমি জোর করব না, কেন আমি যদি আপনাকে বারবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আপনি বেজার হবেন, আর আমারও খারাপ লাগবে। আমি কেন বারবার বলতে যাব ভাই? আপনি যদি নেকি পাবেন তো আমার কি লাভ আছে বলেন তো? আমি বললে আমার নেকি, আমার নেকি, আপনি বললে আপনার নেকি। তো আপনি নেকি যদি নাই পান আমার লাভ নাই, আর পেলেও আমার কোনো লাভ না। তবে আপনাকে প্রথমে আমি বলে দিচ্ছি, এটা নেকি ঘোরানোর জায়গা, নেকি কামানোর জায়গা। ছড়ানো আছে, তুলে নিতে হবে। এবার যদি মনে করেন যে না সুবহানাল্লাহ বলা প্রয়োজন নেই, আপনি বলবেন না। আর যদি মনে হয় সুবহানাল্লাহ বলা দরকার আছে, আলহামদুলিল্লাহ বলা দরকার আছে, আল্লাহু আকবার বলা দরকার আছে, আল্লাহর নামে তাসবিহগুলো পড়া দরকার আছে, কালিমা শরীফ পড়া দরকার আছে, দরুদ শরীফ পড়া দরকার আছে, নিশ্চয়ই 100% আপনি সওয়াবের হকদার হবেন। 100% সওয়াবের হকদার হবেন। কেন? রাসূল জানিয়েছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে। নবী বলেছেন ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারা ফাকালা আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাজাদু লিল্লাহি শুকরা। জিবরাইল এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। আমি নবী থাকতে পারলাম না, ফাশাজাদু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। মনে রাখতে হবে আপনি সওয়াব তোলার জন্য, নেকি কামানোর জন্য এসেছেন। যদি মনে হয় ইনকাম বেশি দরকার আছে বলবেন, এই আপনার ব্যাপার, আমি জোর করব। একবার খালি লাইনটা বুঝিয়ে দিলাম। চলো, তাহলে নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, কি বললেন? ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ পাকের দরবারে সে ব্যক্তিটাই সবথেকে বেশি সম্মানিত, যে ব্যক্তিটা আল্লাহ দরবারে বেশি পরহেজগার। আরে নবী কিন্তু এখানে বললেন না নামাজি লোকটা সম্মানিত, নবী কিন্তু এখানে বললেন না দাড়িওয়ালা লোকটা সম্মানিত, নবী কিন্তু এখানে বললেন না রোজাদার ব্যক্তিটা সম্মানিত, নবী কিন্তু এখানে বললেন না টুপিওয়ালা মানুষটা সম্মানিত,
বরং কোন একটা নেকিকে নিয়ে কোন একটা সওয়াব নিয়ে কোন একটা বিষয় নিয়ে ইন্ডিকেট করে আমার নবী বললেন না, বরং আমার নবী বললেন আল্লাহর দরবারে সেই মানুষটাই সবথেকে বেশি সম্মানিত, যে সবথেকে বেশি পরহেজগার, সবথেকে বেশি পরহেজগার, দিনদার, খোদাভীরু, আল্লাহওয়ালা, যার ভেতরে তাকওয়া ঢুকেছে, সেই মানুষটাই সবথেকে বেশি পরহেজগার। তাহলে রাসূলুল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিলেন, কোন একটা বিষয় নিয়ে আমার নবী বললেন না, কোন একটা দুটো আমল নিয়ে বললেন না, বরং আমার নবী এই কথা বুঝিয়ে দিলেন, যে ব্যক্তিটা আল্লাহর দরবারে সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছে, সেই ব্যক্তিটাই বেশি পরহেজগার হয়ে গেছে, যার ভেতরে তাকওয়া আছে, খোদাভীরু, দ্বীনদার, এই মানুষটাই সবথেকে বেশি পরহেজগার। বুঝা গেল? তাহলে কোন একটা আমলকে কিন্তু নবী ইন্ডিকেট করে বোঝালেন না, বরং বুঝিয়ে দিলেন ওই লোকটাই সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা পরহেজগার হয়ে গেছে। পরহেজগার কে হবে? যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছে, সেই তো পরহেজগার হবে, সেই তো দ্বীনদার হয়ে যাবে, খোদাভীরু হবে, যার ভেতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকেছে, সেই লোকটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেল, সেই ব্যক্তিটা সন্তুষ্ট, সেই ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি হয়ে গেল। কে বললেন? নবী। চলুন বাবাজি আমার মায়েরা, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানিয়ে দিয়েছেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه। আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কি বললেন? ওই আমলগুলো আল্লাহ নিকটে পৌঁছাবে না, আল্লাহ নিকটে ইখলাস ব্যতীত কোন আমল আল্লাহ দরবারে যাবে না। ইখলাস ছাড়া কোন আমল কিন্তু আল্লাহ দরবারে যাবে না। আলোচনার বিষয়বস্তুটা কি ছিল? কি ছিল? যে সব আমল কিন্তু যাবে না। মনে আছে আপনাদের? মনে আছে? এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না। কিছু কথা বুঝতে পারছেন? ইখলাস ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে যাচ্ছে না, যাবে না। নবী ক্লিয়ার করে দিয়েছেন। হাদিসটা হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস। তাহলে আমল আপনার অনেক থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জিকির থাকবে, তাসবিহ থাকবে, আমল কিন্তু অনেক আপনার কাছে থাকবে, কিন্তু সব আমল আল্লাহ দরবারে যাবে না। নবী এজন্য সুন্দর করে বললেন, ইখলাস ব্যতীত কোনো আমল যাবে না। অন্য জায়গায় আবার হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ, এরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। একটা শ্রেণীর শহীদ জান্নাতে যাবে না, একটা শ্রেণীর আলেম জান্নাতে যাবে না, একটা শ্রেণীর দাতা জান্নাতে যাবে না। কোন বর্ণনায় এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব, এরা জান্নাতে যাবে না।
তাহলে শহীদ জান্নাতে যাচ্ছে না, একটা শ্রেণীর শহীদ জান্নাতে না, একটা শ্রেণীর আলেম জান্নাতে না, একটা শ্রেণীর দাতা জান্নাতে যাবে না। কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব জান্নাতে যাবে না, এরা জান্নাত পাবে না, কিন্তু আমল আছে কিন্তু জান্নাত না। কিছু কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, এই বাবাজি, তোমরা মেয়েদের প্যান্ডেল এত কাছে করো কেন? কি বিপদে পড়েছি বলো দেখি। 3.5 কিলোমিটার দূরে করে দিতে পারতে, 3.5 কিলোমিটার দূরে করে দিতে পারতে। ঝামেলা, তার দিয়ে লিজে পেন্সিল না, তো বাঁশ না, বাঁশ তো বাঁশি, বাঁশও নেই। এত কাছে প্যান্ডেল করে, চিল্লা মিল্লি করে সব অবস্থা খারাপ। ও নিজেরাও শুনবে না, তোমাদেরকেও শুনতে দেবে না। জায়গা নিয়ে মারপিট করছে এখন জায়গা নিয়ে মারপিট করছে। তো কবে অসুন্দর কবে বসবে? এ তো অস্ত্র শেষ হবার ভয় মুখে হয়ে গেল, অস্ত্র শেষ হতে চলে গেল, এখন জায়গা নিয়ে মারপিট করছে। কি হয় কি হয় বলো দেখি। মেয়ে মায়ের জাত, বেশি কিছু রাগমুখ করতে পারিনি, কথা বুঝতে পারছেন না। মহিলাও দরকার, আবার একটা সিস্টেমেটিক চলাও দরকার। চলেন খেয়াল করেন, তাহলে সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ জাহান্নামে যাবে, একটা শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেবও জাহান্নামে যাবে। চলুন এই কথাটাকে সামনে রেখে আপনাদের সামনে একটা কথা বলি। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, যাকাত দিচ্ছেন, অনেক ভালো কাজ করছেন, কাকে ভালোবেসে? উত্তর দেন, উত্তর দেন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, খায়রাত করছেন, যাকাত দিচ্ছেন, আওকাত ছিল, হজ করেছেন, কাকে ভালোবেসে? এই কথা বলে, হ্যাঁ আচ্ছা বলা যাবে না? কি বলছে? আচ্ছা তুমি যে গেছো, তুমি বলো তো ভাই, ওর নালে ঘুমা, তুমি বলো তো কাকে ভালোবেসে ইবাদত করে লোক? এই ইবাদত করে কাকে ভালোবেসে? কার নির্দেশ? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। ভালোবেসে কাকে? আল্লাহ। তরিকা কার? রাসূলুল্লাহ। সিস্টেম কার? রাসূলুল্লাহ। হুকুম কার? আল্লাহ। তো আপনি যে ইবাদত করেন, আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি যে যাকাত দিচ্ছেন, আপনি যে দান করছেন, সব আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, আল্লাহকে রাজি করার জন্য করছেন। তাহলে এবারে আপনারা একটু বলেন তো দেখি, যে ব্যক্তিটা শহীদ হয়ে গেছে, আচ্ছা বলেন তো দেখি, সে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর প্রতি আপনার থেকে তার মহব্বত বেশি না কম? কথা বোঝেন না? শহীদ মানে যে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়েছে,
তাহলে শহীদের ওপরে কি আর কোনো আমল হতে পারে? কথা বলেন না, জোরে বলেন। হতে পারে না। ফোনেতে বলছে দেখ তুই আমার কথা যদি না রাখিস তাহলে কিন্তু আমি মরে যাব। এই ফোনেতে বলা মরে যাব আর মরে যাওয়া দুটো এক। যে ব্যক্তি মরে গেল ফিনিশ হয়ে গেল, মরে গেল মানে নিশ্চিত হবে তার ভালোবাসা ছিল বলেই মরেছে। কথা বলে না, হ্যাঁ? যে লোকটা শহীদ হয়ে গেল, আল্লাহর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, যে ব্যক্তি দ্বীনের জন্য জীবন দিয়েছে, নিশ্চিত ভাবে এই মানুষটা আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল বলে জীবন দিতে পেরেছে। তাহলে আপনার মতো দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, যাকাত দেনেওয়ালা, তাহলে আপনার থেকে তার মোহাব্বত বেশি না কম? বেশি। বেশি মানে কেমন? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। জান দিয়ে দিয়েছে, জান দেওয়ার পরেও যদি নবী বলে জান্নাত পাবে না, তাহলে আপনি কেমন করে বুঝলেন দাড়ি রেখে টুপি পরে নামাজ পড়ে জান্নাত পাবে? আমি কি কথা ভুল বলছি বলে মনে হচ্ছে? আমি তো হাদিস থেকে বলছি। একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা, কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব, এদেরকে আল্লাহ জান্নাত দেবে। এখানে মাওলানা সাহেব বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। তো প্রশ্নটা আমার এখানে, যে শহীদ হয়ে জীবন দিয়ে দিচ্ছে তাকে যদি জাহান্নামে যেতে হয়, তার ভালোবাসা যদি এত ভিতরে থাকে, যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনি দাঁড়িয়ে রেখে টুপি পরে নামাজ পড়ে বিশাল ভালোবেসে বললেন জান্নাত পাবেন কেমন? আজ কিন্তু বুঝতে হবে, আজ হচ্ছে বুঝে নেওয়া যায়। প্রশ্নটা আমার কি ছিল? সব আমল যাবে না, জোরে বলেন না, এই মনে আছে আপনাদের? প্রশ্নটা আমার ছিল শুরুতে, সব আমল যাবে না, যাবে না, সব আমল যাবে না। পরে একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, ইখলাস ব্যতীত কোনো আমল যাচ্ছে না। তার মানে এখান থেকে প্রমাণ হলো শহীদ যে ব্যক্তি শহীদ হয়ে গেছে, শহীদ হয়েছে ঠিকই, কিন্তু তার ভেতরে ইখলাস ছিল না, নিয়াত ঠিক ছিল না, এই কারণে জান্নাত হয় না। কাল কিয়ামতের ময়দানে শহীদকে আল্লাহ বলবেন, ও শহীদ বান্দা, বলো 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 আমার ভালোবাসায় কি নিয়ে এসেছো বলো। আলেমকে আল্লাহ বলবেন, দাতাকে আল্লাহ বলবেন, বলো বলো আমার জন্য কি করেছো বলো, বলো বলো আমার জন্য কি করেছো বলো। হাজী সাহেবকে বলবেন, আমার জন্য কি করেছো বলো। সেদিনে কিন্তু আলেম বলবে, শহীদ বলবে, দাতা বলবে, হাজী সাহেব বলবে ও মালিক, শহীদ বলবে আল্লাহ আপনার জন্য আমি জীবন দিয়েছি। সেই দিন আল্লাহ সবার হিসাব নেবে, হিসাব নেবে না, লড়েন না রে বাবা। সেই দিন আল্লাহ সবার হিসাব নেবে, হিসাব আল্লাহ সবার কাছ থেকে নেবে। কেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে, প্রত্যেকের আমলগুলো তাদের সামনে দিয়ে দেওয়া হবে। সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? আমি আপনাকে একটা কথাই বলছি যে আপনার বয়সকে কাজে লাগাতে হবে না, খালি ওয়াজ শোনার বয়সকে কাজে লাগাতে হবে। প্রত্যেকের নিজস্ব একটা ওয়াজ শোনার বয়স আছে। কেউ 5 বছর ওয়াজ শুনেছেন, কেউ 10 বছর, কেউ 7 বছর, কেউ 20 বছর। এই শোনার বয়সটাকে কাজে লাগিয়ে দিয়ে উত্তর দেয়। সেদিনটা কোন দিন বাবা? আহা, ও একটা বেজে গেছে। ছেড়ে দে মাকে দে বাচ্চা, কি বলেন? চাও দেয় না, শুধু এত বড় খালি লাইটিং করেছে, একটু চাও খায় না। চাচা বলছে একটু চাটা খাওয়ালেও হতো, একটু চাঙ্গা হতো। কথা ভালো বলেছে চাচা, খারাপ বলে। যাক, আমি এবছর বলে দিচ্ছি, আল্লাহ হায়াতে রাখলে পরের বছর ইনশাআল্লাহ চা পাবেন। এখন আল্লাহ কি করে কি চা দেবে? এই তো দুটো কাপ যা দেখেছি রেখেছিল, মনে হুজুরদের জন্যই রেখেছিল নাকি? তাও কেউ খেয়েছে নাকি জানি না, কাপটা উল্টে পড়ে আছে দেখছি। যে অনেক রাত যে কি গো বাবাজি, হ্যাঁ একটু খাওয়াতে হবে, বললে হয় নাকি? একটা ইন্দিরা বাসনের ঘর পেতে গেলে সেখানে 30,000 টাকা খাওয়াতে হচ্ছে। না খাইয়ে কিছু পাওয়া যায়? কথা বলে একটু খাওয়াতে হয় বাবা, না খাওয়ালে হয়? যে প্রথমে জলসা ছিলাম, কত কি খাবার দিচ্ছে, টিফিন করিয়ে দিয়ে চা খাইয়ে দিয়ে সব। সেদিনে জলসা ছিলাম, খালি কফি খাচ্ছে, পাঁপড় খাচ্ছে, জলসায় লোক বসে বসে খাচ্ছে, মুখ চলছে, হুহা করে খাচ্ছে। এ খাওয়াতে দরকার হলে লাইটিং কমিয়ে দিতে হবে, খাওয়া দাওয়া ভালো রাখতে হবে। ঠিক বলেছেন চাচা। যাক, আমি বলে দিলাম, মাইক ওরা শুনে নিল, পরের বছর ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু চাটা খাওয়াবে। চলেন, কি বলছিলাম যেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তুলে ধরা হবে, ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? সেদিনে কারোর উপরে জুলুম করা হবে না। সেই দিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তাও বুঝতে পারে না কোন দিন। চাচা এতক্ষণ পরে যাক মোটামুটি টাওয়ার এলো, অনেকক্ষণ পরে চাচা টাওয়ার আসছে। আর বাকি চাচাদের তো কোনো খবরই নেই। যুবকগুলো তো পারবেই না, নেটওয়ার্ক অনেক আগে বেরিয়ে গেছে। রাত 12টা পর্যন্ত নেটওয়ার্ক থাকে, তারপর আর থাকি না। আমি ভাবলাম টাওয়ার অন্তত মুরব্বীগুলো ঠিকঠাক থাকবে, তাও দেখি বুড়ো লোকেদেরও টাওয়ার চলে যাচ্ছে, ধরতে পারছে না। ওই দিনটা কোন দিন?
ওই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না, যেদিনে কোনো শক্তি কাজে লাগবে না, যেদিনে কোনো বল কাজে লাগবে না, যেদিনে কোনো শক্তি কাজে লাগবে না, সেদিন আল্লাহর কাছে প্রত্যেককে ফিরে যেতে হবে। যেখানে বান্দা মরো না কেন, পানিতে ডুবে, হাওয়াতে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, আগুনে পুড়ে, বজ্রপাতে, জমা করব সকলকে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন? জোরে বলো। কিয়ামতের দিন এবারে হয়েছে।